অবিশ্বাস্য একটা ম্যাচ হলো আজকে, যেখানে জয় পেল হায়দ্রাবাদ, 25 রানে জিতেছে। এখানে প্রশ্ন আসতে পারে, অবিশ্বাস্য কি? সত্যি অবিশ্বাস্য যে ম্যাচটা হয়েছে হায়দ্রাবাদ এবং আরসিবির ভেতরে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভেতরে, যেখানে সব মিলিয়ে রান হয়েছে 549। চিন্তা করতে পারেন, একটা টি-20 ম্যাচ যেখানে 120 বল অর্থাৎ 240 বলের ম্যাচ, সেখানে রান হয়েছে 549। ভাবা যায় না, এটা আসলে এত বছরের টি-20 ইতিহাসে একটা ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। এবং আইপিএলে এর আগে 287 রান কখনোই হয়নি এক দল যখন ব্যাট করেছে প্রথমে। সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে সেটাই করে দেখিয়েছে। এই আইপিএলে অবশ্য তারাই হাইস্ট রান করেছিলেন, এর থেকে কিছু কম গত কয়েকদিন আগের ম্যাচে। সেই তাদের রেকর্ডটাই তারা নিজেরাই আজকে ভেঙে চুরে তছনছ করলেন। বোলারদের জন্য দুঃখ লাগছে, দুই ইনিংসেই দুই দলের যে বোলাররা ছিলেন তাদেরকে একেবারে কচু কাটা কেটেছে ব্যাটসম্যানরা। প্রথমে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ, যেখানে শুরু থেকেই তারা ডোমিনেট করেছে শেষ পর্যন্ত। চিন্তা করতে পারেন, যে কয়টা পার্টনারশিপ হয়েছে কোনোটাই 50-এর নিচে নয়। বুঝতে পারছেন অবস্থাটা কি? প্রথম পার্টনারশিপ তো 108 রানের মাত্র 49 বলে অভিষেক শর্মা এবং হেড দুর্দান্ত ব্যাটিং করেছেন আজকে, দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। 41 বলে একমাত্র সেঞ্চুরি এই ম্যাচের। বুঝতেই পারছেন, 549 রান, সেখানে সেঞ্চুরি মাত্র একটা, যেটা হেড করেছেন। 41 বলে 102 রান, 9টা চার, 8টা বিশাল ছক্কার সহযোগিতায় তিনি এই রান করেছেন। 249 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। একের পর এক যারা এসেছেন শুধু পিটিয়েছেন। ক্লাসেন 31 বলে 67 রান করেছেন, 2-4, 7 ছক্কায়, 216 স্ট্রাইক রেটে। মার্করাম 32 রান করেছেন 17 বলে, 188 স্ট্রাইক রেটে। তিনি যেন একটু ধীর গতিতে ব্যাট করেছেন। আব্দুল সামাদ তিনিও শেষে এসে পেটানো শুরু করলেন, 10 বলে করেছেন 37 রান। যদি আমরা পার্টনারশিপটা দেখি, ওপেনিং তো বললামই 108 রানের, এরপর ক্লাসেন এবং হেডের 57 রানের পার্টনারশিপ মাত্র 26 বলে, ক্লাসেন এবং মার্করামের পার্টনারশিপ 27 বলে 66, আর সামাদ আর মার্করামের পার্টনারশিপ মাত্র 19 বলে 56 রান। আর সব মিলিয়ে 287 রান বোর্ডে তুলে ফেলে সানরাইজার্স। অর্থাৎ প্রথম হাফেই যেন তারা জয়টা নিশ্চিত করে ফেলেছিল। বোলারদের দিকে যদি দেখি, রয়্যাল চ্যালেঞ্জার্সের টপলি 4 ওভারে দিয়েছেন 68 রান, একটা উইকেট পেয়েছেন সান্ত্বনা সূচক। এর পাশাপাশি বিজয় কুমার 4 ওভারে দিয়েছেন 64 রান। দুটো প্লেয়ার মিলেই দেখছেন, দুটো প্লেয়ার মিলে 120 রানের উপরে রান দিয়েছে। মানে বিশ্রী অবস্থা। 288 রানের পাহাড় সম রান চেস করতে নামে বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লিসি দুজনে মিলে বেশ ভালোই পার্টনারশিপটা জমিয়ে তুলেছেন। 80 রান মতো তুলেছেন। 81 রানের মাথায় আসলে বিরাট কোহলি প্রথম আউট হন। কোহলি আজকে দুর্দান্ত ছন্দে ছিলেন, মাত্র 20 বলে 42 রান তিনি করেছেন, 6টা চার, 2টো ছক্কার সহযোগিতায়। কিন্তু ইনিংসটা আসলে আরও বড় করার দরকার ছিল, ডিমান্ড ছিল, সেটা পূরণ করতে পারেননি বিরাট। তবে ডুপ্লিসি 28 বলে ক্যাপ্টেন্স নক খেলেছেন 62 রানের, যেখানে 7টা চার, 4টা ছক্কা ছিল। কিন্তু ডুপ্লিসিও ইনিংসটাকে বড় করতে পারেনি। মাঝখানে অনেকগুলো উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু শেষের দিকে চমক দেখিয়েছেন দীনেশ কার্তিক। কি সুন্দর ব্যাটিং করেছেন, সাবলীলভাবে ব্যাট করেছেন। রিভার সুইপ বলেন, মানে পেস বোলারকে রিভার সুইপ মেরে ছক্কা মারছেন। কি অবস্থা! বোলারদের দুর্দশা কি চিন্তা করেন। মাত্র 35 বলে 83 রানের এক টর্নেডো ইনিংস খেলেছেন কার্তিক। 5টা চার, 7টা ছক্কার সহযোগিতায়। যদিও কার্তিকের ইনিংসটা যথেষ্ট ছিল না, তাকে সাপোর্ট দেওয়ার মতো আসলে কেউই ছিল না, যার ফলে 25 রানে পরাজয়টা মানতে হয় আরসিবির। অর্থাৎ 25 রান শর্ট পড়ে যায় তাদের হাতে। উইকেট ছিল কিন্তু বল ছিল না। বোলারদের কথা যদি চিন্তা করা যায়, উনাদকাট তিনি তো 4 ওভার করতেই পারেননি। 2 ওভারে 37 রান দিয়ে কোনো উইকেট নয়। ভুবনেশ্বর কুমার ভুলে যেতে চাইবেন আজকের দিনটা, 4 ওভারে 60 রান দিয়েছেন, কোনো উইকেট নেই। ভুবনেশ্বর কুমারের মতো বোলার এইভাবে তুলোধনা হয়েছেন, বুঝতেই পারছেন কি অবস্থা। প্যাট কামিন্স ক্যাপ্টেন সুলভ বোলিংটা করেছেন, 4 ওভারে 43 রান দিয়ে 3টে উইকেট তিনি নিয়েছেন। কেন তিনি এত মূল্যবান আইপিএলে, সেটার প্রমাণ তিনি দিয়েছেন। পয়েন্ট টেবিলে যদি আমরা একটু দেখি, সানরাইজার্স হায়দ্রাবাদ 6 ম্যাচে 4টাতে জিতেছে, 2টাতে হেরেছে। সব মিলিয়ে তাদের অবস্থান এখন কিন্তু 4 নম্বরে। আর পক্ষান্তরে আরসিবি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে 10-10, 7 ম্যাচে মাত্র একটা জিত তাদের। ধরে নেওয়া যায় এবারের আইপিএল বোধহয় শেষই হয়ে গেছে আরসিবির। আর কোনোভাবেই আসলে সুযোগ নেই এখান থেকে ঘুরে দাঁড়িয়ে সুপার ফোরে পৌঁছানোর। আমার কাছে অন্তত তাই মনে হচ্ছে। দুর্ভাগ্য আসলে বিরাট কোহলির, এখনও পর্যন্ত তারা কাপটা জিততে পারলো না। আসলে এত ভালো টিম নিয়ে যদি এইভাবে পারফরমেন্স একের পর এক ফ্লপ করে, সেটা আসলে সকলের জন্যই কষ্টদায়ক। তবে
আজকের মাঠে দর্শকেরা যে এনজয় করেছেন, দর্শকের যে টাকা উসুল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আজকের ম্যাচ যারা দেখেছেন কেমন লাগলো কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।